হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড এডুকেশন। আজকে এমন কতগুলি ফ্যাক্টর নিয়ে কথা বলবো যেই ফ্যাক্টরগুলি আগামী এসএলএসটি পরীক্ষা যারা দেবেন তারা তো নিজ পড়াশোনা করছেন, তো সেই পড়াশোনার স্ট্র্যাটেজি মেনটেনের ক্ষেত্রে এই ফ্যাক্টরসগুলো খুব অনবদ্য ভূমিকা রাখে। এই যে 8টা-9টা ফ্যাক্টরসের কথা আমি বলতে চলেছি, এই ফ্যাক্টরসগুলো আপনি সঠিক মেনটেন না করলে কিন্তু আপনার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা সফলতা হওয়ার ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। বেশিরভাগ জন এই কারণগুলো, এই ফ্যাক্টরসগুলো মেনটেন না করেই ব্যর্থ হন। তাহলে এইগুলোকে আমাদেরকে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের মধ্যে এইগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই 1 মাস সময়ের মধ্যে কিন্তু উত্তীর্ণ হতে পারি। কারণ 1 মাস যে সময় রয়েছে, এই 1 মাস সময় কিন্তু কেউ যদি প্রপার ওয়েতে কাজে লাগায়, এই 1 মাস সময়ের মধ্যেই কিন্তু সে বাজিমাত করতে পারে। 1 মাস সময় কিন্তু খুব কম নয়, তাই এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো দরকার নেই। যতদূর পড়াশোনা করছেন আরও এই 1 মাসকে ভালো করে কাজে লাগাতে হবে। সেই ফ্যাক্টরসগুলো কি, যে ফ্যাক্টরসগুলোকে আপনি ঠিকঠাক মেনটেন না করলে আপনি কিন্তু পরীক্ষায় বসবেন অথচ ব্যর্থ হতে পারেন, সেইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে, আমাদেরকে প্রত্যেক দিন নিয়মিত একটা কনসিস্টেন্সিতে পড়াশোনা করতে হবে, রুটিন মাফিক। যে আমি দিনে এত ঘন্টা পড়বো, কোন সময়টা আপনি ফাঁকা থাকেন? সবাই তো আর সবসময় ফাঁকা থাকে না, অনেকেও কাজ করেন। তাহলে মোটামুটি কোন সময়টা বার করে নিয়ে একটা টার্গেট করে নেবেন, আজকে এতটা শেষ করবো, এতটা পড়বো। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, আপনি যখনই প্র্যাকটিস সেট করতে যাবেন বা কোনো বই কিনেছেন সেইগুলো যখন করতে যাবেন, তার আগে আপনাকে একটা জিনিস করতে হবে যে টেক্সট বুক, আপনি 11-12 দিলে 11-12 টেক্সট বুক পড়লেন, পাশাপাশি 9-10ও পড়বেন, আর 9-10 দিলে তো 9-10 পড়তেই হবে। তাহলে টেক্সট বুকগুলোকে খুব ভালো করে পড়তে হবে। এই 5-6 দিনে, সামনের 5-6 দিনে কিন্তু খুব ভালো করে, বা 6 দিন 7 দিন লাগুক, আপনাকে টেক্সট বইগুলো থরলি একটু পড়তে হবে। মানে বেসিক যে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিতে হবে। আমরা কারণ অনার্স লেভেলে মাস্টার ডিগ্রি করেছি অনেকে, আমরা সবাই সাবজেক্টটা জানি, কিন্তু দীর্ঘদিন ঠিকভাবে কনসিস্টেন্সিতে না পড়াশোনার কারণে অনেক কিছু ভুলে যায়, অনেকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে না। তাহলে টেক্সট বইগুলোকে যদি একটু ভালো করে পড়ি, সেক্ষেত্রে আমাদের অনেকটা উন্নতি হবে। থার্ড হচ্ছে, তারপর টেক্সটগুলো পড়ার পর প্র্যাকটিস বুক পড়তে হবে। প্র্যাকটিস বুকে আপনি প্র্যাকটিস করলেন বা মক টেস্ট দিতে পারেন, হ্যাঁ। এবং সেই প্র্যাকটিস বইয়ে কিছু নোট থাকে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো হয়তো আপনি, যে আপনার বইগুলো আছে তার বাইরেও কিছু মানে পয়েন্ট আকারে দেওয়া থাকে, যেগুলো হয়তো আপনি আগে পড়েছেন, ভুলে গেছেন বা একটু নতুন লাগছে, সেইগুলোও খুব ভালো কাজ দেয়। পড়ে রাখবেন, সেইগুলো আসে অনেক সময়, যেগুলো সেই আপনার নিচে নোটস আকারে দেওয়া থাকে, ইম্পর্টেন্স হিসাবে। তারপর কী করতে হবে না, কনফিডেন্স লেভেলটাকে বজায় রাখতে হবে। কনফিডেন্স লেভেল বজায় রাখাটা কি, দেখুন হয়তো আপনি কোনো কোচিং সেন্টারে পড়ছেন, সেখানে দেখলেন কোনো স্টুডেন্ট নিজেকে এমনভাবে শো অফ করছে বা নিজেকে এমনভাবে দেখাচ্ছেন, সেখানে আপনার মনে হচ্ছে আমার তো প্রিপারেশনের কাছে কিছুই নয়, তাহলে আমি হয়তো আর কোয়ালিফাই করতে পারবো না, আমার প্রিপারেশন ঠিকঠাক হয়নি। সেই জায়গায় বলবো, প্রত্যেকের মধ্যেই সাবজেক্ট সম্পর্কে নলেজ আছে, প্রত্যেকেই কম বেশি জানি, তাই ভয় পাওয়ার দরকার নেই। আমরা তো এগুলো প্রথম পড়ছি না, আমরা যে কোনো সাবজেক্টে, যে বিষয়ে সাবজেক্টেরই হোক, তারা সেগুলো নিয়ে অনার্সে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশনে পড়াশোনা করেছে এবং আপ টু 12 পর্যন্ত পড়াশোনা করেছে, কিছু না কিছু শিখেছে সেই বিষয় সম্পর্কে। তাহলে কনফিডেন্সটা ধরে রাখতে হবে, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর যখন পড়বেন, মনে রাখার জন্য কিছু সহজ কোনো টার্মকে মনে রাখার জন্য কোনো একটা যে ডেফিনেশন হোক বা ব্যাখ্যা হোক, বা কোনো, যেমন আমরা কোনো ফুল ফর্ম রাখি শর্ট করে, তার একটা শর্ট নাম থাকে, তেমন আপনি কিছু আপনাকেও কিন্তু ওই বিষয়গুলো, যে আপনার বিষয়টাকে, যেটা আপনি ডেফিনেশন প্রস্তুত করছেন বা ব্যাখ্যার আকারে পড়ছেন, সেটাকে কিন্তু কোনো একটা, আপনার কোনো একটা যাতে মনে পড়ে আর কি, বা আপনি সহজেই মনে করতে পারেন, সেই রকম কিছু আপনি নিজের মতো করে আপনার, বা কিছু অলরেডি থাকে আর কি, সেই রকম একটা বিশেষ একটা টেকনিক মেনটেন করে আপনি মনে রাখতে পারেন, তাহলে কী হয়, আপনি সহজেই ভুলবেন না বিষয়টা। হ্যাঁ, তো নিজের মতো করে এরকম একটা করে আপনি টেকনিক তৈরি করতে পারেন, যে এই বিষয়টা আমি এই সঙ্গে মনে রাখতে পারবো, এইভাবে আমি মনে রাখলে। আমি যেমন আমার ক্ষেত্রে যখন আমি পড়াশোনা করি, তখন আমি দেখেছি, আমি যেটা করি, আমি যখন পড়ি ওরকম তো মেনটেন করি। আর দ্বিতীয়ত, আমি যখন পড়ি তখন মানে এমনভাবে পড়ি, নিজের মধ্যে এমন একটা অ্যানালাইজ করি যে আমি যেন কাউকে পড়াচ্ছি, আমি পড়ছি অথচ মনে হয় আমি যেন কাউকে পড়াচ্ছি। তো তার ফলে আমার মনে হয় যেন আমার সামনে স্টুডেন্ট বসে আছে, আমি যেটা পড়ছি, যেটা জানছি, যে জ্ঞানটা আমি আহরণ করছি, সেটাই যেন আবার কাউকে দিচ্ছি, মানে এটা বোঝানোর আকারে আমি আবার নিজের মধ্যে সেটা একটা করে নিই, করে নিলে আমার খুব ভালো মেমোরাইজ হয়ে থাকে। তারপর 5 নম্বর হচ্ছে, যা পড়াশোনা করবে সেগুলো যেদিন ছুটির দিন, শনিবার রবিবার যেদিন ছুটি পাবেন, সেই দিন একবার সপ্তাহের শেষে ভালো করে রিভাইজ করতে হবে। আর রিভাইজ না করলে যা পড়ে যাবেন, এত কিছু পড়ে যাবেন, সব কিন্তু ভুলতে থাকবেন। তাহলে রিভাইজ একটা ইম্পর্টেন্ট পার্ট। আর কি,
না, লাইফস্টাইলটা ঠিকঠাক মেনটেন রাখতে হবে। নিয়মিত ঘুমানো, নিয়মিত সময়ে ওঠা, তাহলে আপনার রুটিনটা ভালো থাকবে। হ্যাঁ, ঠিক সময়ে খাওয়া-দাওয়া করা, তাহলে আপনার মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকবে। অনেকটা তাহলে আপনার স্ট্রেসটা বেশি থাকবে না, এইটা একটা। আর হচ্ছে পেশনাল লেভেলটা ধরে রাখা, পেশনা স্পিরিটটাই সব। আপনার যদি স্পিরিট এবং কনসিস্টেন্সি খুব ভালো থাকে, তাহলে আপনি অটোমেটিক আপনি হচ্ছে যা যতটা পড়ার দরকার আপনি ঠিক করে নেবেন। একটা নিজের মধ্যে একটা ম্যাড, এই যে পাগলের মতো একটা যে আমাকে অ্যাচিভ করতেই হবে, আমাকে সাকসেস হতেই হবে, এই ম্যাডনেসটা চলে আসবে। তাহলে ওই পেশনা মনের মধ্যে এটাকে জাগিয়ে রাখতে হবে যে আমাকে পারতেই হবে। তো এই মনের পেশনাটাই মানে আপনাকে যেতে হবে। আর আর যেটা বলবো যে অনেকে হয়তো শুধু কোথাও কোচিংয়ে, সব কোচিংয়ের নোটস তো ভালো হয় না। শুধু নোটস পড়লো, প্র্যাকটিস সেট করলো, চলে গেল। সেক্ষেত্রে অনেক সময় ব্যর্থতার কারণ হতে পারে, কারণ সব নোটস খুব স্ট্যান্ডার্ড হয় না। অনেক কোচিং নিশ্চয়ই ভালো নোটস দেয়। সেই জন্য একটু টেক্সট পড়াটা আমার মনে হয় বেটার হবে। আরও কিছু এরকম মানে কিছু বিষয় আছে যেগুলো আপনারা একটু স্ট্র্যাটেজির মধ্যে অবশ্যই ফলো করবেন। তারপর দেখবেন আপনারা এই 1 মাসের মধ্যেই সফল হতে পারছেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।